দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কমলাকান্তর দপ্তর এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আমার দুর্গোৎসব প্রবন্ধের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি বিহার টেটের অন্তর্গত। কমলাকান্তর দপ্তর এই প্রবন্ধ গ্রন্থের একাদশ সংখ্যক প্রবন্ধ হলো আমার দুর্গোৎসব। 1281 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার কার্তিক সংখ্যায় এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। প্রবন্ধতে প্রথমেই দেখা যায় সপ্তমীর দিন রাত্রে, মানে দুর্গাপূজার সপ্তমীর দিন রাত্রে কমলাকান্ত অতিরিক্ত আফিম সেবন করে দুর্গা প্রতিমা দেখতে গিয়েছিল। দেবীকে দেখতে দেখতে তার মনে বিচিত্র বিচিত্র বিভিন্ন ভাবরাশির উদয় হয়েছিল। তিনি দেখতে পান দুর্বার মহাকাল স্রোতে তিনি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন। তিনি নিজেও সেই স্রোতে ভাসমান অবস্থায় ছিলেন। হঠাৎ সেই স্রোতে একটি ভেলা পেয়ে তিনি অতীতে ফিরে যান এবং অতীতের সমস্ত স্মৃতি আরোহণ করতে থাকেন। তিনি দেখলেন নক্ষত্রদের মতোই উজ্জ্বল প্রতিভার ব্যক্তিত্বদের আলোয় বঙ্গজননীর মুখ একবার আলোতে প্রস্ফুটিত হচ্ছে, একবার নিভে যাচ্ছে। হঠাৎ স্বর্গীয় বাদ্যলঙ্কারের আলোকে তিনি জ্যোতির্ময় রূপে দেবীকে দেখতে পান তার চোখের সামনে। দেবীর এরূপ অবস্থা দেখে কমলাকান্ত দুঃখে বিহলে তিনি দেবীকে আহ্বান করতে থাকেন। মাতা তবু নিজের মহিমায় উদ্ভাসিত হলেন না দেখে তিনি দেশবাসীর 6 কোটি বঙ্গ সন্তানের উদ্দেশ্যে তিনি মাতাকে আবির্ভাব হওয়ার প্রার্থনা জানাতে বলেন। কমলাকান্ত মনে করেছেন 6 কোটি বঙ্গ সন্তান তাদের 12 কোটি হাত দিয়ে দুর্বার অতল গর্ভ থেকে দেবীকে পুনরায় তার গৌরবময় স্থানে প্রতিষ্ঠা করবেন। প্রাবন্ধিক ধ্যানের সাহায্যে আমাদের যে দেশ মাতৃকা এবং দুর্গা প্রতিমা, এই দুটির মধ্যে একটি অভেদ মূর্তি কল্পনা করেছিলেন এবং সেই মূর্তিকে, মানে যে অভেদ মূর্তিটা তিনি কল্পনা করেছিলেন, সেই মূর্তিটিকে তিনি বাঙালির হৃদয়ে প্রতিষ্ঠা করতে বলেছিলেন। প্রাবন্ধিক এটাও মনে করেন যে এই যে দুর্গা প্রতিমাকে এবং দেশ জননীকে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, এই প্রতিষ্ঠা করার জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন এবং এই শক্তি বাঙালি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছিল। বঙ্কিমচন্দ্র এই হারিয়ে যাওয়া শক্তিকেই দেশ জননীর কাছে ভিক্ষা চেয়েছেন আবার ফিরিয়ে দেওয়ার জন্য। শুধু শক্তি অর্জনই নয়, বাঙালি জাতির দোষ ও দুর্বলতা সম্বন্ধেও বঙ্কিমচন্দ্র সচেতন ছিলেন। তাই সমস্ত দোষ ত্রুটি পরিহার করে সবাই মিলে একত্রিত হয়ে দেশ জননী বা দুর্গা প্রতিমাকে তিনি আবার পুনরায় স্থাপনের কথা বলেছেন এই প্রবন্ধে। তাই পরিশেষে একজন বাঙালি হিসাবে তিনি বাঙালি চরিত্রের অধঃপতনের কথা জেনেও তিনি শপথ করেছিলেন যে এবার সুসন্তান হইব, সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। এখানেই এই প্রবন্ধটি শেষ হয়েছে। এবার আমরা এই প্রবন্ধের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। আমার দুর্গোৎসব কমলাকান্তের দপ্তর গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ? অপশনগুলি হলো দশম সংখ্যক, নবম সংখ্যক, একাদশ সংখ্যক। সঠিক উত্তর একাদশ সংখ্যক। আর দুর্গোৎসব প্রবন্ধটি প্রকাশিত হয়, অপশনগুলি হলো শনিবারের চিঠিতে, বঙ্গদর্শনে, প্রবাসীতে। সঠিক উত্তর বঙ্গদর্শনে। 1281 বঙ্গাব্দে কোন সংখ্যায় প্রবন্ধটি প্রকাশিত হয়? অপশনগুলি হলো আষাঢ় সংখ্যায়, শ্রাবণ সংখ্যায়, কার্তিক সংখ্যায়। সঠিক উত্তর কার্তিক সংখ্যায়। আমি কেন আফিম খাইলাম ক্রিয়ার কাল নির্ণয় করো। অপশনগুলি হলো পুরাঘটিত অতীত, সাধারণ অতীত, নিত্যবিত্ত অতীত। সঠিক উত্তর সাধারণ অতীত।
মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে। নক্ষত্রগণ কি কারক? অপশানগুলি হলো কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর কর্তৃকারক। দিকমণ্ডলে প্রভাত রণোদয় লোহিতোজ্জ্বল আলোক বিকীর্ণ হইল। দিকমণ্ডল সন্ধিবিচ্ছেদ করো। অপশানগুলি হলো দিক যোগ মণ্ডল, দিক যোগ মণ্ডল, দিগ যোগ মণ্ডল। সঠিক উত্তর দিক, দয়হস্যি কয় হসন্ত যোগ মণ্ডল। এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। দ্বাদশ কোটি কোন ধরনের পদ? অপশানগুলি হলো বিশেষ্য পদ, সংখ্যাবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষণ। সঠিক উত্তর সংখ্যাবাচক বিশেষণ। জয় 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 বড়দে সম্মতে। বড়দে ব্যাস বাক্য কি হবে? অপশানগুলি হলো বর দান করেন যিনি, বর প্রাপ্ত করে যে, বর দে। সঠিক উত্তর বর দান করেন যিনি। শত্রুবধে দশভুজে দশপ্রহর ধারিণী। দশভুজা কোন সমাস হবে? অপশানগুলি হলো কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। সঠিক উত্তর সংখ্যাবাচক বহুব্রীহি। আমি এই কাল সমুদ্রে মাতৃসন্ধানে আসিয়াছি। এখানে মাতৃসন্ধানে কোন কারক হবে? অপশানগুলি হলো কর্তৃকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর নিমিত্তকারক।